কি বলেন, কিয়ামত কায়েম হবে না? একসাথে বলেন, হবে না? হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে, সাগর উদ্দোলিত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সাগরকে নিবৃত করতে পারবে না। আল্লাহু আকবার। খোদার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান, খোদার মহিমা দেখে আসবেন। বলে ফরিদ হুজুর কি আছে সেখানে? সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। শত শত বছর ধরে সাগর পান জমিন ডুবায় না। ঢেউ আসে, ঢেউ চলে যায়, জোয়ার আসে, কিন্তু জমিন ডুবায় না। তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পারে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে, যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছেন। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন দেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে। তুফান হয় না, ঝড় হয় না। শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোন বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, একমাত্র রক্ষা করার মালিক কে? আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন, তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারীমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, স্ত্রী পুত্র বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রুশিয়ান রাষ্ট্রপ্রধান, চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর
আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেদিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না। এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোন নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে, সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস তুদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেদিন এতটা কঠিন হবে, সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে। तमाम সৃষ্টির সমস্ত প্রাণীগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু ছাগল দুম্বা ভেড়া বিক্রি গেলেও হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে। আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাস করে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনাহর কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে। গুনাহর কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ করে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন, আমার উম্মতেরা সেই দিন সমস্ত উম্মতেরা দৌড়ায় দৌড়ায় আদম সফিউল্লাহর কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড সূর্যের নামে হাসরের ময়দান ঘর মাখতে থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার তাড়নায়, তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, আর মানুষেরা পেরেশান হয়ে দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন না আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার রাসূলকে দিয়ে দিবে। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সেই দিন সমস্ত মানব জাতি দৌড়াবে, আদম সফিউল্লাহর সামনে দাঁড়া কাঁদতে থাকবে। আদম, আপনি সফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে, আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়াত, আল্লাহর রাগান্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান, আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম সফিউল্লাহ বলবে, তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি।
তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি। চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুনা ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন। তখন আমরা চলে আসবো হযরত মুসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আপনি তো নবিউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন। আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে চলে যাও, পেরেশানির মধ্যে আছি, চিন্তায় আছে আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোন বিহিত করেন। তিনি বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোন নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না। আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো, দরবারে মোস্তফাতে দাঁড়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। অতএব মানুষ গুনাহ করলেও আল্লাহর হুকুমে করে, চুরি করলেও আল্লাহর হুকুমে করে, জিনা করলেও আল্লাহর হুকুমে করে, ডাকাতি করলেও আল্লাহর হুকুমে করে, মিথ্যা বললেও আল্লাহর হুকুমে মানুষ করে। অতএব মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো গুনাহ নাই, তাদের বিশ্বাসে মানুষ কোনো গুনাহ করে না। এটা হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদা মুতাজিলাদের ছিল। তারা বলতো মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো গুনাহ নাই, সব আল্লাহ করায়, অতএব সব আল্লাহর কাজ কারবার, আল্লাহর কায়দা বায়দা, সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে, সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে। এরা যেমন মিথ্যাবাদী, অতএব যারা বলবে তুমি যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এইগুলি হলো মুতাজিলাদের আকীদা। এই আকীদা যারা নিবে তারা জাহান্নামে চলে যাবে। আমার মালিকের সাথে বেঈমানি কইরা, বিয়াদবি কইরা কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যারা আছে, পৃথিবীর অন্য কোন দেশে না। আমি কয়দিন আগে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া হুজুর গাউস পাকের আওলাদ, আল্লাহু আকবার, সুলতানুল আরিফিন আল্লামা শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার পবিত্র মাজার আছে মালাক্কা সাগরের ভিতরে, ছোট্ট দ্বীপ পোলাও বুসারে। 900 বছর আগে হুজুর গাউস পাক জমিনে সে কালেমার দাওয়াত দিয়েছেন। মালয়েশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলিদের হাত ধরে। মালদ্বীপে মাহফিল করে আসছি, মালদ্বীপে ইসলাম গেল ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে। রাশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলিরা হাত ধরে। আর্মেনিয়া, জর্জিয়া, বসনিয়া, হার্জেগোভিনাতে ইসলাম গেল খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর হাত ধরে। ওলিরা যেখানে গেল সেখানে ইসলাম আল্লাহ ওলিদের মাধ্যমে পাঠিয়ে দিল। বাংলা ইসলাম আসলো বাইজুদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বদর শাহ আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, পাকিস্তানের দাতাগঞ্জ বক্স রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলিদের মাধ্যমে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে তাম দুনিয়াতে ওলিদের দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, কালেমা পাঠিয়েছেন, ঈমান পাঠিয়েছেন। খুব ভালো করে শুনে যাবেন। সেইখানের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম, দেখি মসজিদের ইমাম যিনি আজানের আগে মুয়াজ্জিন
সালাতু সালাম পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যত বেদাতের ফতোয়া খালি বাংলাদেশেই চলে। নামাজের পরে দোয়া করলেন, কোনটা যদিও শাফিঈ, কোনটা কি মাযহাবগত তারা শাফিঈ, বুকে হাত বেঁধে তারা নামাজ পড়লেন। মাযহাবগত শাফিঈ নামাজের পরে দোয়া করলেন, এরপরে মিলাদ শরীফ পড়ল। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার দরবারে আল্লাহু আকবার, সেই সাগরের একটা দ্বীপের ভিতরে প্রত্যেক জুমাতে এবং তাদের রবিবারের দিন ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওইখানে যায় জিয়ারত করার জন্য। এখনো সেইখানে লঙ্গরখানা চালু আছে, খাবার দাবার চালু আছে, সেইখানে মিলাদ হয়, সেইখানে দোয়া হয়, জিয়ারত হয়, আজানের আগে সালাতু সালাম হয়, নামাজের পরে দোয়া হয়। কোনো ফতোয়া নাই, শুধু ধাক্কা ধাক্কি গুতা গুতি বাংলাদেশে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ বললেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। দুনিয়াতেও তারা মালউন, আখিরাতেও তারা মালউন। দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন, কবরেও তারা মালউন। তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। কোরআন বলতেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ এবং তার নবীকে যারা কষ্ট দেয়, আচ্ছা বলেন তো, আপনি যদি এসে আমার সামনে দাঁড়ায় বলেন, এই ফরিদি সাহেব, আপনার বাবার চরিত্র ভালো না, যদিও আমার আব্বার চরিত্র ভালো না, যদি সত্য প্রমাণিত হয়, তারপরেও আমার কাছে খারাপ লাগবে, আমার আব্বা নিয়ে আপনি কথা বলেছেন। আপনার কাছে এসে যদি কেউ বলে, তোমার আব্বা গরু চুরি করেছিল, যদিও সেটা সত্য প্রমাণিত হয়, তারপরেও আপনার কষ্ট লাগবে। কি কথা কর না কেন? ঠিক আছে না? কারণ আপনার বাবা, সে আপনার জন্মদাতা পিতা, যদিও তার জীবনে কোন এক সময় ভুল করছিল, সেই ভুলটাই নেই না আপনাকে যদি বলে, আপনার বাপে তো ওই সেই এক আকাশ করছিল, সেই পাকিস্তান পিরিয়ডে আপনার বাপ আকাশ করছিল, হ্যাঁ, আপনার বাবা রাজাকারগিরি করছিল, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? কষ্ট লাগবে যে আমার আব্বা সেই সময় নিরীহ মানুষদেরকে হত্যা করছে, খুন করছে, মারছে, আপনার কাছে কষ্ট লাগবে। অথবা আপনার বাপ ডাকাত ছিল, তা আপনার আব্বা ডাকাতি করতো, তো আপনার কাছে কষ্ট লাগবে, যদিও ধরেন সত্য। কিন্তু আপনার কাছে যদি কষ্ট লাগে, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি পাক পাক, তিনার মতো মহামানবকে আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনে নাই। তিনাকে আল্লাহ ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যম দিয়া, ঈমানওয়ালাদের মাধ্যম দিয়া, পাক ও পবিত্র ব্যক্তিদের মাধ্যম দিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে এনেছিলেন। অতএব রাসূলকে যারা নাপাক বলবে, রাসূলের আব্বা আম্মাকে যারা কাফের বলবে, জাহান্নামী বলবে, আমি মনে করি সে দুনিয়াতে মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। রাসূল করিমের চাচা আবু তালিব এত পরিমাণে খেদমত করেছিলেন, যদিও আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাদ্দাদুস সানি এই খণ্ডের ভিতরে একটা ঘটনা লিখেছেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী 700 বছর আগে তিনি সমাধান দিয়েছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তৎকালীন সময়ে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ওনার মুখস্থ না ছিল। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ইমাম সুয়ুতির মুখস্থ না ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাব ওনার মুখস্থ না ছিল, অথচ ওনার মতো মুহাদ্দিস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিতাব লিখেছেন। আর যারা বুখারী শরীফ ঠিকমতো বুঝেই না, তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন না কেন? যারা মিলাদুন নবী বুঝেই না, বুখারী শরীফ যারা বুঝে না ঠিকমতো, তারা মিলাদুন নবীর বিরোধিতা
করে, আর যার বুখারী শরীফ সহ দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়ে কিতাব লিখে গেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য দুনিয়াতে! দেখেন আপনি, একটু ভাবেন তো, চিন্তা করেন তো। এই জন্য দুনিয়াতে যত শাফিঈ মাযহাবের মানুষ আছে, অধিক শাফিঈ মাযহাবরা মিলাদুন নবী ঘটা করে পালন করে। আপনি মালয়েশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হয়। আপনি ব্রুনাইতে যাবেন, রাজা নিজে মিলাদুন নবীর জুলুসে রাস্তায় বের হয়ে আসে। মারহাবা বলবেন না? হ্যাঁ, ইন্দোনেশিয়াতে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালিত হয়। শাফিঈরা মিলাদুন নবী পালন করে, কারণ শাফিঈ মাযহাবের ছিলেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী। ওরা ওনাকে খুব সম্মান করত। উনি শাফিঈ মাযহাবকে ফলো করতেন। ইমাম সুয়ুতী, ভালো করে শুনে যান। ইমাম সুয়ুতী মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতে নাকি জাহান্নামী, এই ব্যাপারে কিতাব সমাধান দিয়ে গেছেন। অতএব রাসূলের আব্বা আম্মাকে কেউ যদি জাহান্নামী বলে, তাহলে আমরা বুঝবো তারা মালউন, তারা ইহুদিদের সর এবং দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? ও আসছে আমাদের ঈমানকে চুরি করার জন্য। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন নাজাতের রাস্তা, একসাথে বলেন, নাজাতের রাস্তা নেই। কোন রাস্তা নেই, মনে রাখবেন, কোন রাস্তা নেই। রব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা কারা? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুনের তাফসীর করতে যাইয়া নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার মাজার শরীফ হলো তায়েফে, হাজী সাহেবরা তায়েফে যাওয়ার সময় হযরত ইবনে আব্বাসের মাজার জিয়ারত করে যায়, অথবা আসার সময় জিয়ারত করে। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি কোরআন সবচেয়ে বেশি বুঝনেওয়ালা, আল্লাহর নবীর পরে যিনি কোরআন বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর নবীর পরে, জোরে বলেন, আল্লাহর রাসূলের পরে কোরআন যিনি বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। অতএব ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর লাগে না, দুনিয়াতে আর কারো তাফসীর বুঝতে হবে না। উনি নিজে যা তাফসীর করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন জামাত না। কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারাতে যারা বসে থাকবে, তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। 1450 বছর আগে রাসূলের সাহাবী বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একসাথে বলবেন না মারহাবা? না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদের ভিতরেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চর্চা ছিল। জোরে বলেন, সাহাবীদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। যদিও সাহাবায়ে কিরামের ভিতরে কোনো বেআকিদার সাহাবী ছিলেন না, কিন্তু তারপরেও তাদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। তাহলে এই জামাত নতুন কোন জামাত না, এই জামাত আল্লাহ এবং সাহাবী এবং আউলিয়া কিরামের জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এরপরের অংশে কোরআনে বলা হলো তাসওয়াদ্দু উজুহুন, আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী, মন বেজার করে তারা বসে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল।
আল বিদআতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত। আর একটা বেদাত হলো আল বিদআতু ফিল আমাল, আমলি বেদাত। আমলি বেদাত কি? আমাদের দেশে যারা আমরা সাধারণত দোয়া করি তারা বলে দোয়া বেদাত। আসতে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলেন দোয়া বেদাত। আসলে দোয়া বেদাত না, দোয়াটা হলো সুন্নাত। দুরূদ শরীফ আমরা মিলাদে পড়ি, দুরূদ পড়া বেদাত না, দুরূদ পড়া হলো সুন্নাত। কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম দেই, কোরআন খতম দেওয়া বেদাত না, কোরআন খতম দেওয়া সুন্নাত। তারা সুন্নতকে বেদাতে পরিণত করেছে। কবর জিয়ারত করা সুন্নত, মাজার জিয়ারত করা সুন্নত। সুন্নত থেকে তারা বেদাত ফতোয়া দিয়া মুসলমানদের থেকে আমল থেকে যারা সরাইতে চায়, আমরা সুন্নিরা কখনো সেটা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? ওলিদের জিয়ারত কি চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? মনে রাখবেন, ওলিদের দরবার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত না। কোন ওলিদের দরবার, ওলিদের বারগাহ, ওলিদের মাজার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত না। তারা রাষ্ট্রের অধীনে থাকেন না, বরং রাষ্ট্রের প্রধানরা তাদের অধীনে চলতো। একসাথে বলেন আল্লাহু আকবার। মোগল সাম্রাজ্য তারা ওলিদের কর্তৃক চলতো। সালতানাত, নবাবীরা ওলিদের কর্তৃক তারা নিয়ন্ত্রিত হতো। উসমানীয়রা, ফাতিমীয়রা, সেলজুকেরা, খাওয়ারিজ, উমাইয়া, আব্বাসীয়রা ওলিদের কর্তৃক তারা নিয়ন্ত্রিত হতো। তারা কর্তৃক ওলিরা নিয়ন্ত্রিত হতো না। এই জন্য ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাজা বাদশাদের কাছে জীবন দিয়েছেন, কিন্তু রাজা বাদশাদের কাছে মাথা নত করেন নাই। একসাথে বলবেন না মারহাবা? পৃথিবীর বহু ওলিরা তিনারা হিজরত করে চলে গেছেন। ইমাম বুখারী রাজা বাদশা কর্তৃক আক্রান্ত হয়ে, অপদস্থ হয়ে দেশ ছেড়ে তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর বহু ওলিরা রাজা বাদশা কর্তৃক অপদস্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তারা রাজা বাদশাদের কাছে মাথা নত করেন নাই। কোন ওলিরা রাজা বাদশাহী তারা নেন নাই, কিন্তু রাজা বাদশাদের গোলামি করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোন ওলিরা রাজা বাদশা কর্তৃক নিয়ন্ত্রিত না। এজন্য ওলিদের দরবার কিয়ামত পর্যন্ত চলবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 50 বছর পরে নাও থাকতে পারে। কি কথা কন না কেন? 50 বছর আগে কি রাজনৈতিক দলগুলি ছিল? একটাও ছিল না। কথা কন না কেন? একটাও ছিল না। গতানুগতিক এই রাজনৈতিক দলগুলি 50 বছর আগে একটাও ছিল না, অথবা 100 বছর আগে একটাও ছিল না। স্বাধীনতার আগে কিছু দল ছিল অথবা পরে ছিল, কিন্তু 100 বছর আগে একটাও ছিল না। তখন ছিল সব ব্রিটিশ, একবারে নীল দল, কোন দল নাই। ব্রিটিশদের শাসন। তার আগে ছিল নবাবী, তার আগে ছিল সুলতান, তার আগে ছিল মোগল। মোগল আমলে ওলিরা ছিল, সুলতান আমলে ওলিরা ছিল, নবাবী তো ওলিরা, ব্রিটিশও ওলিরা, পাকিস্তান ফিড ওলিরা, বাংলাদেশ আমলে ওলিরা, এরপরে ওলিরা। কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এগুলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে ইচ্ছা করলে, চেষ্টা করলেও দুনিয়ার থেকে কোনোদিন মিটাইতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বিশ্বাস হয় না আপনাদের? কোরআনে বিশ্বাস হয়? একসাথে বলেন হয়। জোরে বলেন হয়। কোরআন কিয়ামত পর্যন্ত তার বিধান পৃথিবীতে চলমান থাকবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা চিন্তিত হবে না, তারা ভয় পাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর কোন ওলির কোনো চিন্তা নাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, তামাম পৃথিবী ভরেও যদি বাতিল ভরে যায়, তামাম পৃথিবী জুড়ে যদি বাতিল প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু দেখবেন কোথাও না কোথাও একজন শাহজালাল দাঁড়িয়ে যাবে, কোথাও না কোথাও বদর শাওলিয়া দাঁড়িয়ে যাবে, কোথাও না কোথাও হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রুহানী
রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে, কোথাও খাজা বাবা আজমির রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দ রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে, কোথাও শাহজালাল ইয়ামিন রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও বারওয়ালিয়া রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও না কোথাও কোনো ওলির আল্লাহর রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে। আর ওনারা দাঁড়িয়ে থাকার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বারা করব না, আল্লাহ নিজে দ্বারা করবে। আর এই জামাত ভোটাভুটি দিয়ে নির্বাচন দেওয়া হয় না, এই জামাত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এই জামাত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। মদিনাওয়ালা তাদেরকে রাস্তা বাতলায় দেন, সরাসরি মদিনা থেকে, সরাসরি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই জামাত পরিচালিত হয়। এটা আমার আপনাদের মাধ্যম দিয়ে হয় না, মদিনাওয়ালা থেকে সরাসরি জামাত পরিচালিত হয়। কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালার মাধ্যম দিয়ে জামাত কিয়ামত পর্যন্ত পরিচালিত হতে থাকবে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। এই জন্য বলছি গতানুগতিক বহু জামাত আসবে, ধ্বংস হয়ে যাবে, মিশে যাবে, হারিয়ে যাবে। বহু রাজনীতি আসবে, মাটির সাথে মিশে যাবে, নাই হয়ে যাবে। কিন্তু কাদিরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহরাওয়ার্দিয়া, নিজামিয়া, কোন না কোন মাধ্যম দিয়ে আল্লাহর ওলিরা দুনিয়াতে তাদের তরিকাকে জিন্দা করে রাখবে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। মানুষ দেখবেন যে পিঁপড়ার শাড়ির মতো তাদের কাছে চলে যায়, পারমাণবিক বোমা মেরে ফিরাইতে পারবে না, না পারমাণবিক বোমা দিয়ে ফিরাইতে পারবে না। বলে কারণ কি? তাদের কাছে রুহের শক্তি থাকে। কিসের শক্তি? না আসতে বলেন না, জোরে বলেন, কিসের শক্তি? রুহের শক্তি তাদের কাছে থাকে। এই রুহের শক্তির কারণে কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলমান থাকবে। শাহজালাল ইয়ামানি 750 বছর আগে ঘুমিয়েছেন, ওনার জিয়ারত এখনো আছে। কথা কন না কেন? আছে না নাই? আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব কেউ যদি ভাবে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো মাজার আর দরবার রাখবো না, তারা ভালো করে শুনে রাখেন, জীবনে স্বপ্ন দেখবেন কিন্তু ক্ষমতা দেখবেন না। না, শুধু স্বপ্নই দেখবেন, ক্ষমতা কোনোদিন দেখবেন না। কারণ ক্ষমতা ওনাদের দোয়ার কারণে হয়। যাদের মাজার ভাঙতে চান ওনাদের দোয়ার কারণে ক্ষমতা হয়, আর ওনাদের বদদোয়ার কারণে ক্ষমতা থেকে বিতাড়িত হয়। না, আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এর কোন দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, দেখাইতে পারবো না। এই জগতই ভিন্ন, কাজ ভিন্ন, মিটিংও ভিন্ন, জায়গাও ভিন্ন। এই সমস্ত মজলিসে এগুলি চলে না। মনে রেখে, ভালো করে মনে রেখে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াতাসওয়াদু উজুহুন ওয়াতাসওয়াদু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ ডাক দিবেন, হে আমার বান্দারা, হাশরের ময়দানে মন বেজার করে, দিল বেজার করে তোমরা কেন বসে আছো? তোমাদের চেহারা মলিন কেন আজ? فَأَمَّا سَوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ। তোমাদের মন আজকে বেজার কেন? কিসের জন্য তোমরা বেজার হয়ে আসো? শেষ সময় আল্লাহ বলবেন, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গিয়েছিলা। فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ আকাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাও, আজকে আমি আল্লাহর দরজায়, তোমাদের কোনো জায়গা হবে না। যাও, জাহান্নামে চলে যাও, যাও জাহান্নামে চলে যাও। আমি আল্লাহর স্থানে তোমাদের কোনো জায়গা হবে না। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো, ঈমান আনার পরে ঈমান হারা হয়ে চলে আসছো। যাও, আজকে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আজকে জাহান্নামে চলে। সেই দিন বেআকিদার লোক যারা, যারা বদ আকীদা, বাতিল, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। শুধুমাত্র আকীদা বিনষ্ট হওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবার কারণে তারা জাহান্নামে চলে যাবে। বর্তমান ইরানে এক দল আছে, তারা আযানের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করে আযান দেয়।
ভাইজান এটা নিকৃষ্ট বেদাত। ভাইজান আজানের শব্দের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম লেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তারপরে সাক্ষী দা আশহাদু আলী খলিফাতুল্লাহ, আলী খলিফাতুর রাসূলুল্লাহ বলে তারা সাক্ষ্য দিয়ে থাকে। আজানের সাথে হযরত আলীর সাক্ষ্যটাকে তারা যোগ করায় দিয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান তিনজন সাহাবীকে তারা গালিগালাজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তারা গালিগালাজ করে। ভাইজান এইভাবে তারা বেঈমান হয়ে গেল, আহলুল কোরআন বেঈমান হয়ে গেল। এরকম বদ আকীদা বদ মাযহাব দিয়ে তামাম দুনিয়া ভরে গেল। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কাছে মুসলমানরা নিরাপদ, ইসলাম নিরাপদ, এবং সুফিদের কাছে, ওলিদের কাছে তামাম দুনিয়ার ইসলাম ছিল সারা জীবনের জন্য নিরাপদ। আপনি যদি ইতিহাস ঘেঁটে ঘুরে দেখেন, এই বঙ্গদেশে যারা, এই বঙ্গদেশের এক সময় যারা রাজা বাদশা ছিল, তারা ছিল দুনিয়া লোভী, তারা ক্ষমতা লোভী, তারা পয়সা লোভী ছিল, তারা ছিল নারী লোভী। মোগল সাম্রাজ্য দেখেন, নবাবী আমল দেখেন, সালতানাত আমল দেখেন, আপনি যদি উমাইয়া রাজবংশ দেখেন, উমাইয়া রাজবংশের ভিতরে একটা মাত্র রাজবংশের শাসক তিনি ছিলেন একনিষ্ঠ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ব্যতীত উমাইয়াদের যত বাদশা ছিল সব বাদশা ছিল রক্ত পিপাসু, ক্ষমতা লোভী, নারী লোভী। এরপর আপনি যদি আব্বাসীয়দের মধ্যে আপনি দেখেন, আব্বাসীয়দের ভিতরে অধিক বাদশারা ছিল নারী লোভী, বেঈমান প্রকৃতির। একজন বাদশা ছিলেন আল্লাহওয়ালা, তেনার নাম খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তেনার স্ত্রী জুবাইদা। যদি কখন আপনি হেরেমে চলে যান, যদি আরাফাতের ময়দানে যান, আরাফাতে একটা আপনি নহর পাবেন, এই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহরে জুবাইদা আছে। আরাফাতের হাজীদের জন্য 1000 বছর আগে এই বাদশার স্ত্রী, তিনি হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি 25 মাইল লম্বা করে একটা নহর কেটে দিয়ে হাজীদের পানির খেদমত তিনি করে গিয়েছিলেন নহরে জুবাইদা দিয়া। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, উসমানীয় সাম্রাজ্যের ভিতরে যদি আপনি রাজা বাদশা দেখেন, মাত্র 2 জন বাদশা ছিলেন আমলদার, একজন উসমান গাজী, এরপরে যিনি ছিলেন তেনার নাম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। এছাড়া আমি আর কাউকে ভালো দেখি না। এরপরে যদি আপনি ফাতিমা দেখেন, তারা ছিলেন শিয়া। এরপর আপনি যদি সেলজুক দেখেন, সেলজুকের শুধু প্রথম বাদশা যিনি ছিলেন মালিক শাহ, তিনি ব্যতীত এরপরে যারা আসছিলেন সব ছিলেন দুনিয়া লোভী। শুধু মালিকুল মুলক ছিলেন নিজামউদ্দিন। একমাত্র তিনার সময় হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তিনি বাতিলদের বিরুদ্ধে তিনি একমাত্র জিহাদ করেছিলেন। সেলজুকদের ভিতরে অধিকাংশ দুনিয়া লোভী, ক্ষমতা লোভী। আপনি যদি দেখেন খাওয়ারিজম, আপনি খাওয়ারিজমদের ভিতরে অনেকেই ছিল দুনিয়া লোভী। এইরকম সবাই কোন না কোন লোভী ছিল, সম্পদ লোভী, দুনিয়া লোভী। তাদের মাধ্যম দিয়ে ইসলামের তেমন কোন খেদমত হয় নাই। ইসলামের খেদমত করা করলেন পায়ে হেঁটে হেঁটে, বজ্রায় চড়ে চড়ে, দেশ দেশান্তরে যাইয়া, কাফেরদের ভিতরে ঢুকে, অবিশ্বাসীদের কাছে যে কালেমার দাওয়াত জেনে দিলেন তিনি আল্লাহর ওলি। একা খাজা বাবা আজমিরি, একা তিনি 90 লক্ষ মুসলমানকে তিনি কালেমা পড়ায়া, 90 লক্ষ বেঈমানকে তিনি কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে দিয়ে যাই। বাংলাদেশে মাহফিল হয় কত বলতে পারবেন? সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়। সারা বাংলাদেশে এক বছরে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল কোন দেশে হয় না। এক বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবী ব্যাপী এত মাহফিল হয় না। কিন্তু বাংলাদেশের মসজিদে জুতা চোর কি আসতে কোন বাংলাদেশের মসজিদে জুতা চোর, এদেশের মসজিদে জুতা চোর। মাহফিল কিন্তু কম হয় না, ওয়াজ কিন্তু কম হয় না, জুতা চোরও কম নাই। হ্যাঁ, জুতা চোর কম। এই যে পানিটা খাবে, 1 নম্বর না 2 নম্বর, বিশ্বাস করা বড় মুশকিল, অনেক মুশকিল।
দুধ প্যাকেট করে আসছে, এটা কি ঠিক মতো আসে না মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বিশ্বাস করা মুশকিল। ওষুধ আপনি খাবেন, বড় মুশকিল হয়ে গেছে কোনটা 1 নম্বর আর কোনটা 2 নম্বর বোঝার কায়দা নেই। বিষ খাবেন, এই বিষের ভিতরে ভেজাল, ইদানিং বিষ খেলেও মানুষ মরে না, এর ভিতরে ভেজাল ঢুকতে। তো বুঝতে পারছেন মেড ইন বাংলাদেশ খুব মারাত্মক, মেড ইন বাংলাদেশ খুব মারাত্মক। একটা বিমানবন্দরের গোডাউন ঘুরে গেল, একটা বিমানবন্দরের সিক্রেট জায়গা, সিক্রেট যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার মূল্যের মাল বাংলাদেশের ফান্ড জমা হয়ে থাকে, কয়েক লক্ষ কোটি টাকার মাল কয়েক ঘন্টার ভিতরে পুড়িয়ে নিঃশেষ হয়ে গেল, পানি মারার মতো কোনো সিস্টেম নেই। বুঝতে পারছেন? তাহলে আপনি কোথায় নিরাপদ আছেন? হসপিটালে না ঘরে না বাইরে? চিন্তার কোনো শেষ নেই। আমি মালদ্বীপের খুলে মালের ভিলা কলেজে মাহফিল শেষ করার পরে ছেলেরা বলল, হুজুর আপনি আসছেন, চলেন রাতের হাওয়া খাওয়াই নিয়ে আসি। বলে চলো যাই। তো সাগরের পারে খুলে মালে, নাম শুনলে হাসবেন, খুলে মালে অর্থাৎ মালে হচ্ছে রাজধানী, খুলে হচ্ছে আপনার রাজধানীর পরে আরেকটা, ওখানে পোর্ট আছে নতুন আরেকটা শহরে। তো মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপর, এই ব্রিজ চাইনিজরা করে দিছে। ব্রিজের উপরে খুব সুন্দর বাতাস আসে রাত্রিবেলা, চমৎকার সাগরের বাতাস, খুব মজা লাগে। তাহলে আমাকে নিয়ে চলে, তো যেতে 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 দেখি মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে, মহিলারা যার যার মতো হাঁটতেছে। মেয়েরা আমি বললাম, এত মেয়ে এত রাত্রিবেলা হাঁটে, এদেশের পুরুষরা কি দলিলে যায় না? আমাদের বাংলাদেশে যেমনি দর্শন হয়। হুজুর একটা মহিলা কি কেউ জিজ্ঞাসাও করবে না, ধরবে না, এদেশের আইন খুব কড়া। আর যদি বাংলাদেশ হইতো, তাহলে বাংলাদেশ হলে এটা কোয়া লাগতো না। বোরকা পরাও একটা মেয়ে রাত 8টার পরে যদি আপনি ছেড়ে দিয়ে বলেন যে তুমি একা একা চট্টগ্রাম যাও, তো বাবার কলিজায় আর পানি থাকবে না যে মেয়েটা চট্টগ্রাম গেল না হারিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এটাই বাংলাদেশ, 18 কোটি মুসলমানের দেশ, কালেমা ভাঙনেওয়ালাদের দেশ, কোরআন শিখনেওয়ালাদের দেশ, মাহফিল দেনেওয়ালাদের দেশ, ওয়াজ করনেওয়ালাদের দেশ, এদেশের আলেমদের দেশ। এদেশে ওলি আউলিয়া এত পরিমাণে আছে, পৃথিবীর কোন অল্প ভূখণ্ডের ভিতরে এত ওলি গেছে আমার জানা নাই। যত ওলি এদেশের মাটির ভিতরে ঘুমিয়ে আছে, তারপরে এদেশের সিটারি, বাটপারি, দুর্নীতি, চুরি, খুন, খারাপি, রাহাজানি, ধর্ষণ এদেশ থেকে এখনো বন্ধ হয় নাই। তার মানে এখন আমরা মানুষই হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? না, মানুষই হতে পারি নাই। মুসলমান তো ঘরের কথা, মানুষই হতে পারি, মানুষই হতে পারি। মানুষই হতে পারি। মাঝে মধ্যে চিন্তা করি যে কোন দেশে বাস করি, এই বাতাসের ভিতরে প্রয়োজন আছে। তুই বুঝতেছি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি বলতেছি, ভালো করে শুনে যা। যে দেশে রাত 2টা, 3টে, 4টের সময় একটা মেয়ে রাজধানীর সাগরের পারে নিরাপদ, আর আপনার সে দেশে একটা ঘরের ভিতরে নারী নিরাপদ তাহীনতার ভিতরে থাকে। কাল ভিডিওতে দেখলাম 70 বৃদ্ধকে পর্যন্ত ধর্ষণ করছে দেশের মানুষ। কুকুরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা কর না কেন? ঠিক কিনা? কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। আমি কুত্তারও একটা ধর্ম আছে, কুত্তারও ধর্ম আছে। কুত্তাও তার আল্লাহর দেওয়া নির্দিষ্ট আইন মেনে চলছে। বলার তো কোনো ভাষা নেই। কালকে খবরে দেখলাম লাশ কাটার ঘরে মুর্দা লাশ দর্শিত হয়েছে মহিলা। আপনি বুঝলেন এই দেশ? হ্যাঁ, কল্পনা করে যে গা শিহরে ওঠার মতো। বললাম কি, শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। ভাবলে আপনার গা শিহরে উঠবে যে কোন দেশে বাস করে না। যে দেশের মানুষ কবর থেকে লাশ উঠে আগুন দিয়ে পুরা, ভাষায় প্রকাশ করা যায় নাকি এগুলি? কতটা ডিমোশন! 360 জন ওলি আসছে, 12 জন ওলি আসছেন, হাজারে হাজারে ওলি যেই মাটির নিচে ঘুমিয়ে আছেন। একটা ছোট্ট জনপদের ভিতরে হাজারে হাজারে লক্ষ লক্ষ ওলি মাটির নিচে ঘুমিয়ে আছেন। লক্ষ লক্ষ ওলিরা দেশের মানুষদেরকে রাস্তা বাতলিয়েছেন, পথ দেখিয়েছেন। তারপরে দেশের মানুষের হেদায়েত হয় না, দেশের মানুষের হেদায়েত হয়।
এদেশের মানুষের বুঝ হয় না। কবে আমরা চেঞ্জ হবো আমরা জানি না। যত দিন যাচ্ছে তত শুধু ডিমোশন, যত দিন যায় তত ডিমোশন, যত দিন যায় তত ডিমোশন। সময়ের স্বল্পতা, দীর্ঘ আলোচনা, মূল আলোচনার দিকে ফিরে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলেছিলেন, আকীদার উপর আপনাদেরকে শোনাইলাম। দ্বিতীয় চ্যাপ্টার আছে আমার, শাফাতে মুস্তাফা, প্রিয় নবীর শাফায়াতের দিকে চলে যাই। আল্লাহ আমাদেরকে রাসূল বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনাদেরকে আরেকটু বোঝাই, আমি আপনাদের সামনে ওয়াজ করে, ওয়াজ শেষ করে ধরেন আমি আপনাদের সামনে দিয়ে ফটিকছড়ি দিয়ে হাটহাজারী দিয়ে আমি যাচ্ছিলাম। তো হাটহাজারী মরে যাওয়ার পরে দেখলাম এক ভিখারি বসে আছে। এক বৃদ্ধা নারী আমার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাইতে কিছু পয়সা দেন অথবা আমাকে খাইতে দেন। এক বৃদ্ধা নারী এসে বলল, বাবা আমাকে কিছু খেতে দেন, আমি ক্ষুধার্ত। ঠিক তখনই আমি তাকে একটা ধমক দিয়ে চলে গেলাম। আমার পকেটে পয়সা, আমার কাছে টাকা আছে, কিন্তু তাকে খেতে দিলাম না। ঠিক একই রকম আমার মতো একজন মানুষ, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল, বাবা আমি ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ছিলাম, বাবা আমাকে কিছু খেতে দেন। ঠিক তখন এই লোকটার মায়া হলো, হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল। আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু আমি খেতে দিলাম না। কিন্তু একজন দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া ওই মহিলাকে খেতে দিল, ক্ষুধার্ত মানুষকে খেতে দিল। বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে? বুঝেন নাই? শ্রেষ্ঠ কে বলে? যিনি খাওয়াইলেন না তিনি শ্রেষ্ঠ না, যে খাওয়াইলো তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, এই শ্রেষ্ঠত্ব কিসের কারণে হলো? হুজুর বলে গেছেন 10টা গুণ, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান। একটা গুণের নাম কি? ইহসান, দয়া। দয়া ওলি হওয়ার জন্য 10টা গুণ মুহাদ্দিস হুজুর বলে গেছেন, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান, দয়া। আমার মাথায় টুপি আছে কিন্তু দয়া নাই, আমার মুখে দাড়ি আছে কিন্তু দয়া নাই, আমার গায়ে জুব্বা আছে কিন্তু দয়া নাই, আর যার গায়ে টুপি নাই, মাথায় জুব্বা পাগড়ি নাই, তার দয়া আছে, সে একজন ক্ষুধার্তরে খাইতে দিল। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে সে যদি আপনার কাছে ভালো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমরা মূল ইসলাম থেকে এখনো অনেক দূরে। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ে এক বৃদ্ধ পাগল ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে রইল। 18 কোটি মানুষের কাছে তার খাবার জুটে নাই, 18 কোটি মানুষের কাছে খাবার জুটে নাই। কিয়ামতের ময়দানে পাগল দাঁড়িয়ে বলবে, হে রব, তুমি এমন একটা দেশে আমাকে জন্ম দিয়েছিলা, আমি পাগল ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে খেয়ে মারা গিয়েছিলাম, বিনা চিকিৎসাতে মারা গিয়েছিলাম। 18 কোটি মানুষের কাছে আমি ওষুধ পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি পানি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি সহানুভূতি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি দয়া পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার ছিল না। আল্লাহ, আমি ক্ষুধার্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম, আজকে তোমার দরবার আমি ফয়সালা চাই। তুমি বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, হে রব তুমি ফয়সালা করবে, আমি
তোমার কাছে আদালতে বিচার দিলাম, দুনিয়ার কোন আদালতে আমার ফয়সালা হয় নাই, আমি খুদাই খুদাই মরে গেছি। দুনিয়ার কোন আদালত আমাকে নিয়ে, দুনিয়ার কোন মিডিয়া আমাকে নিয়ে, দুনিয়ার কোন গোষ্ঠী আমাকে নিয়ে কোনদিন ফয়সালার জন্য টানে নাই। হে রব, তোমার দরবারে ফয়সালা দিলাম, আমি ফয়সালা নিয়ে তোমার কাছ থেকে যাব। বলেন সেই দিন সর্বপ্রথম ধরা হবে আমার দেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, সচিবরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রের যিনি প্রধান ছিলেন, এই সমস্ত অধিদপ্তরের যারা প্রধান আছেন তিনার সর্বপ্রথম আসামি হবে, এরপরে ধনীর আসামি হবে, এরপরে সাধারণ জনগণ আসামি হবে। 18 কোটি মানুষের সামনে সেই দিনই পাগলের ফয়সালা রব্বে করিম করবেন। 18 কোটি মানুষের কাছে খবর হয় নাই, রাষ্ট্রের কাছে খবর হয় নাই, রাষ্ট্র থেকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমার দেশের হাজার হাজার পাগল রাস্তা দিয়ে ঘুরে, এটার দায়িত্ব তো আমাদের জনগণের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। আমার দেশের 5 লক্ষ পথ শিশু আছে, ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, এটার দায়িত্ব আমাদের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের কাছে। আমার দেশের বহু বৃদ্ধ বৃদ্ধারা এবং ক্ষুধার্তরা, অন্ধ এবং ল্যাংড়া কানা বুবারা রাস্তায় চলে, তাদের দায়িত্ব আমাদের হাতে না। আমার দেশের বহু এতিম সন্তান আছে, বহু বিধবা নারীরা আছে, তাদের দায়িত্ব জনগণের হাতে না, তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হয়েছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাদের ফয়সালা করবে। তোমরা রাষ্ট্রের অধিপতি ছিলা, কেন তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই? আমার বান্দা কেন ক্ষুধার্ত ছিল, আমার অন্ধ কেন খাবার পাই নাই, আমার বোবা কেন ভর্তুকি পাই নাই, আমার অসুস্থ কেন সেই দিন সেবা পাই নাই? সেই দিন রব্বে করিমের দরবারে পাই পাই হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে। 14 গোষ্ঠীর পক্ষেও হিসাব দিয়ে জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। আর রহমতের রাসূলের দরবারে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ রাসূলের উম্মতকে কষ্ট দিয়া রাসূলের দরজায় দাঁড়াইলে আল্লাহর রাসূল তাদেরকে সুপারিশ করবে না। নবীজি দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলো, দূর হ, তুই আমার ক্ষুধার্ত উম্মতকে খাবার দিস নাই, তুই আমার তৃষ্ণার্ত উম্মতকে পানি দিস নাই, তুই আমার অভুক্ত উম্মতকে ওষুধ দিস নাই, তুই আমার অসুস্থ উম্মতকে সেবা দিস নাই। তুমি আসছো আমার কাছে সাহায্য চাইতে, আজকে কিয়ামতের ময়দানে আমিও রাসূল তোকে চিনি না, আমার দরজা থেকে দূর হয়ে যা। আল্লাহ রাসূলের দরজা থেকে সেই দিন তাড়িয়ে দেওয়া হবে, আর একটা দলকে তাড়িয়ে দেওয়া হবে। সেই দিন রাসূল করিম হাউজে কাউসারের পানি পান করেই তো থাকবেন। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। মাঝখান থেকে ফেরেশতারা পর্দা টেনে দিবেন, মাঝখান থেকে ফেরেশতারা ব্যারিকেড টেনে দিবেন। আল্লাহর নবী বলবেন, এ ফেরেশতারা, উম্মতি উম্মতি, এরা তো আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর নবীকে তখন ফেরেশতারা ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের ভিতরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন বিশ্বাস চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করে আপনার উম্মতকে বিভ্রান্ত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা উম্মতের ভিতরে কত ফিরকার সৃষ্টি করেছিল? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, তোরা নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিলিস, যা, আজকে আমি রাসূলের দরজায় তোর কোনো জায়গা হবে না। তারা নামাজ পড়বে, হাউজে কাউসার মিলবে না, রোজা রাখবে, হাউজে কাউসার মিলবে না, কাবা জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, হজ করবে, হাউজে কাউসার মিলবে না, আরাফাতে কাঁদবে, হাউজে কাউসার মিলবে না, রাসূলের দরবারে যায় জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, শুধু বদ আকীদার জন্য। এজন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা আমি দেখি না। কথা বলেন ঠিক ঠিক? আপাতত দেখি না। আপনি যদি দেখেন, কে দেখেন, যদি কোথাও পান তো খুঁজে খুঁজে নিয়ে চলে যান। আল্লাহর দুনিয়া অনেক বড়, কত দূর যাবে এখান থেকে। ভারত, এরপরে পাকিস্তান, আফগানিস্তান, এরপরে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, বসনিয়া, চেচনিয়া, ইউক্রেন, এরপরে যেতে যেতে ইউরোপ, একবারে শেষ প্রান্ত নরওয়ে পর্যন্ত যাবেন। যেতে যেতে নরওয়ের দক্ষিণে চলে যাবেন, 3 মাস সূর্য উঠে না, আবার 3 মাস সূর্য ডুবেও না। চলে যান নরওয়েতে, 3 মাস সূর্য উঠেই না, 3 মাস সূর্য ডুবেই না। একটা অঞ্চল আছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। যাবেন এই পর্যন্ত, আরো কত গভীরে যাবেন, যাবেন মহাসাগর পানি দিয়ে একবারে সাগরের কিনারা পর্যন্ত যেতে পারবেন।
হযরত সুলতান জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু, বাদশা জুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হতো সেই কিনার পর্যন্ত গেলেন, সূর্য যেখানে ডুবে যেত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি গেলেন। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত নিয়েছিলেন, মাশরিক এবং মাগরিবে যেতে পারবেন? পারবেন না কখনো। কত দূর যাবেন আল্লাহ তাও বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোন পর্যন্ত? কবর পর্যন্ত। বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন, বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর জুতা মুবারক এক পাল্লায় দিবেন, तमाम বর্তমান জামানার উম্মতকে আর এক পাল্লায় দিবেন। হুজুর গাউসে পাকের জুতার ওজনের সমান হবে না, কারণ আওলাদে রাসূল সরাসরি হাসানি হুসাইনি ওনাদের রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে কাকে পাঠাবেন জানেন? তিনি ইমাম মাহদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি কে? ইমাম মাহদী। হুজুর গাউসে পাক যেই রক্তে, ইমাম মাহদী আর সেই রক্তে, হাসানি হুসাইনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসানি হুসাইনি, ওই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সূর্য সন্তান হুজুর গাউসে পাক বললেন, আমার রাসূল নূর, আমরা জীবনেও মাটি বলবো না। এই আস্তে কোন কেন? জোরে বলেন। না না, আস্তে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জীবনে এই জামাত ছাড়া অন্য জামাত মানব না। কথা বলেন ঠিক কি না? আপনার যদি কোনো জামাত মানতে মন চায় চলে যান, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা, স্বাধীনতা আছে। আপনাকে আমি মন্দ বলবো না, কাফেরও করবো না, ফাসিকও করবো না। চলে আমার কিছু বলার অধিকার, এটা রব্বে কারীমের। মাহশরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনিও দাঁড়াবেন। কোন পীর যদি আপনার কাছে ভালো না লাগে, তো আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগে। কথা ঠিক আছে না? আপনার কাছে ভান্ডার শরীফ ভালো লাগে না, শ্রীকোট ভালো লাগে না, আনটুসি ভালো লাগে না, সারসিনা ভালো লাগে না, জনপুর ভালো লাগে না, পুরভরা ভালো লাগে না, সোনাকান্দা ভালো লাগে না, আপনার কাছে কোন দরবার ভালো লাগে না, কোনটাই আপনার কাছে পছন্দ হয় না, কোন পীর পছন্দ হয় না, কোন মাশায়েখ পছন্দ হয় না, কোন আলেম পছন্দ হয় না, আপনার তো রাসূল পছন্দ হয়। কি কথা ঠিক আছে না? সাহাবী তো পছন্দ হয়, তো রাসূল এবং সাহাবীদের দিকে তাকাইয়া আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। বুঝে যেত দুনিয়ার কাউকে ভালো লাগে না, নাও লাগতে পারে, আমাকেও লাগে না, মুহাদ্দিস সাহেবকেও লাগে না, জামিয়া ভালো লাগে না, দারুন নাজাত ভালো লাগে না, কোনটাই ভালো লাগে না আপনার কাছে। তা আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগে, কোনটাই ভালো লাগে না। আল্লাহ রাসূল এবং সাহাবী তো ভালো লাগে, তো আল্লাহর নবী এবং সাহাবীদের দিকে তাকাইও আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। অনেকে এসে বলে হুজুর ওই দরবার ভালো লাগে না, তো ভালো না লাগতে পারে আপনার, সবার কাছে কি সবাই কাছে ভালো লাগবে? বাজারে পচা জিনিসও বিক্রি হয়, কি হয় না ভাই? নরমাল জিনিসও বিক্রি হয় না ভাই? 150 টাকার লুঙ্গিও বিক্রি হয়, কি কথা কেন কেন হয় না? আবার 10-12 হাজার টাকার লুঙ্গিও বিক্রি হয়ে যায়। ঢাকা শহরে যা দেখবেন একবারে দামি 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 মার্কেট, ভিতরে ঢুকতে লজ্জা করে, যে ভিতরে ঢুকে কোনটা দাম জিজ্ঞেস শরম করে যাবো। একই শার্ট 150 টাকা দিয়ে কেনার পরে কি 1200 টাকা দিয়ে একই শার্ট কিনলেন, ও ঢাকা শহরে ওই মার্কেটের ভিতর ঢোকার পরে সেটা 12,500 টাকা হয়ে যায়। 1200 টাকার শার্ট 12,500 টাকা মার্কেটের ভিতর ঢুকলেই হয়ে যায়। বলে কারণ কি এত দাম কেন? বলে মার্কেটেরও দাম বেশি, জামারও দাম বেশি। যারা জামা পয়সা কিনে, জামা কাপড় কিনে, ওদেরও দাম বেশি। ওরা চিন্তা করে আমি ফুটপাত থেকে কিনলে একটা লজ্জা শরম আছে না, আমি অমুকের বেটা, আমি স্কয়ার গ্রুপের মালিকের নাতি, আমি বসুন্ধরা গ্রুপের ছেলে, আমার শার্টটা অন্তত মিনিমাম দুবাই থেকে আনা 1.5 লক্ষ টাকা। কাপড় কিন্তু ওই একই ছাপা, ঘুরে ফিরে দেখে দেখে কথা কন দেখে ঘুরে ফিরে দেখেন ছাতা কাপড় একই, 19 আর 20, বেশি বেশি পার্থক্য 19 আর 20। কারণ ওনার কাপড় আর হীরার টুকরো দিয়ে বানাইছে না, স্বর্ণের সুতা দিয়ে বানানো হয় না, ওনারটাই এমনই কাপড় দিয়ে বানানো হয়েছে, তুলা দিয়ে, নাহলে পাট দিয়ে, অন্য কিছু তো না। 19 আর 20 না 18-20 না 15-20, এই তো
কোথেকে আনছো? বলো দুবাই থেকে আনছো। ঘোড়ার ডিম এতটুকু নিয়ে, এর বেশি কিছু না। বাঙালি আসলেই বলো, আসলেই বলো, বুঝে না। কষ্ট হতেছে আপনাদের? সাফায়াত কারা পাবে না তাদেরটা হিসাব নিয়ে যান। এখন কারা পাবে এদিকে ফিরে যাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। কি বলেন, কিয়ামত কায়েম হবে না? একসাথে বলেন, হবে না? হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে, সাগর উদ্দনিত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সাগরকে নিবৃত করতে পারবে না। আল্লাহু আকবার। খোদার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান, খোদার মহিমা দেখে আসবেন। বলে ফরিদ হুজুর কি আছে সেখানে? সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। শত শত বছর ধরে সাগর পান জমিন ডুবায় না। ঢেউ আসে, ঢেউ চলে যায়, জোয়ার আসে, কিন্তু জমিন ডুবায় না। তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পাড়ে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে, যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছেন। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন রেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে। তুফান হয় না, ঝড় হয় না, শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোন বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, একমাত্র রক্ষা করার মালিক কে? আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন, তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্দীলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি
উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারীমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, স্ত্রী পুত্র বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রাশিয়ান রাষ্ট্রপ্রধান, চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না। এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোন নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে। চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে। সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস তুদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেই দিন এতটা কঠিন হবে। সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে। तमाम সৃষ্টির সমস্ত প্রাণীগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু ছাগল দুম্বা ভেড়া বিক্রি গেলেও হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে। আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাস করে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনার কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে। গুনার কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন, আমার উম্মতেরা সেই দিন সমস্ত উম্মতেরা দৌড়ায় দৌড়ায় আদম সূর্যের কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে। প্রচন্ড সূর্যের নামে হাসরের ময়দান ঘর মাখতে থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার কারণে, তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন না আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার রাসূলকে দিয়ে দিবে। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সেই দিন সমস্ত মানব জাতি দৌড়াবে। আদম সফিউল্লাহর সামনে দাঁড়া কাঁদতে থাকবে। আদম, আপনি সফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে,
আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়াত, আল্লাহর রাগান্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান। আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম সাবিল্লাহ বলবে তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি। তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুনা ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, তখন আমরা চলে আসবো হযরত মূসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আপনি তো নবিউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন। আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে চলে যাও, পেরেশানির মধ্যে আছি, চিন্তায় আছি আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোন বিহিত করেন। তিনি বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোন নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না। আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো, দরবারে মোস্তফাতে দাঁড়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, ওরা বলে মক্কায় হজ করতে যাবা, কিন্তু মদিনায় রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করে যাবা না, এটা হারাম। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকে ওরা রাসূলের জিয়ারত থেকে উম্মতকে সরাইতে চায়, কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে? সেই দিন তো নবীর কদমে যেতেই হবে। এই কথা কন না কেন? এই জোরে বলেন, সেই দিন তো রাসূলের কদমে ওদের দাঁড়াতে হবে। তার মানে ওই দিন আল্লাহ রাসূলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে। কথা কন না কেন? আল্লাহ নবী বলে সুহান সুহান, দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে তুই তো আমার মানতি না। কথা কন না কেন? দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই, আমার জিয়ারত মানিস নাই, আমার শাফাআত ইনকার করেছিলি, আজকে আমি রাসূলের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে আমার সামনে থেকে চলে যা, চলে যা। সেই দিন আল্লাহর নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? আশা কথা দিতে লাগে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। মাকাল ফল চিনেন? চট্টগ্রামে উপরে একটা ফল আছে না, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে ময়লা বন্ধ। কি ফল? কাইন্দে ফল। এটা আমাদের দেশে বলে মাকাল। কাইন্দে ফল, কাইন্দে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। কাইন্দা ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যারা আজকে উম্মতকে রাসূল থেকে জুদা করো, কিয়ামতের ময়দানে কেমনে করবা? কি কথা কন না? আজকে যারা তাজিবে রাসূল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে যারা ইশকে রাসূল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে নবীর শানের মজলিস, নবীর ইজ্জতের মজলিস, নবীর আলোচনার মজলিস মিল
যাবা, তখন তো আর বাধা দিতে পারবা না, তখন তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। লজ্জা করা উচিত, উম্মতের শরম করা উচিত, হায়া থাকা উচিত। কিন্তু হায়া লজ্জা শরম কিছু নেই। না না, এটা লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম একবারে খেয়ে ফেলছে। সেই দিন সমস্ত উম্মত আমরা রাসূলের বারগাহে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবো। উম্মতের কান্না দেখে রাসূল কারীমের স্থির থাকতে পারবে না। ওই যে বলেছিলেন দয়া, একসাথে কন্যা মারহাবা, কি বলেছিলেন? দয়া দয়া। রাসূলের দয়া বেশি, একসাথে কোন কি বেশি? না না, জোরে বলেন কি বেশি? এই দয়া বেশি থাকার কারণে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা, কা শব্দ দিয়ে আল্লাহ তার রাসূলকে নির্দিষ্ট করে বলছেন আপনাকে। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি পাঠিয়েছি तमाम জগতের রহমত বানাইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী কি রহমত, এটা কিয়ামতের ময়দানে রাসূল দেখাবে। বেটা, রাসূলের বারগাহে যাইতে তুমি ফতোয়া জারি করো, তোমার ওই ফতোয়ার গোষ্ঠী খিলাই। শুনে যাবেন হাজিরিন, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা আপ, একসাথে শুনুন আল্লাহু আকবার। 1.5 ঘন্টা আপ, কয়টায় ধরছি? 10:30 না? হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই। 1.5 ঘন্টা আপ, একসাথে কন্যা মারহাবা। কষ্ট হবে, আর একটু বাড়াইয়া আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু বোঝার দরকার, বোঝার দরকার। মিলাদুন নবী চলবে না? ভয় পাই বলেন না, চলবে? এই জোরে বলেন চলবে। যদি কেউ বলে আমি রাসূলের উম্মত, তা আমি বলবো তুমি মিলাদুন নবীর মাহফিলে টাকা দাও, অর্থ দাও, খরচ দাও, সময় দাও, তোমার জিন্দেগি দাও, কথা কন না কেন? কারণ মিলাদুন নবীর মাহফিলে রাসূলের শানে যত আলোচনা হয়, এত আলোচনা অন্য কোন মাহফিলে হয় না। বাংলাদেশের তাফসীরুল কুরআন মাহফিল হয় সারা বাংলাদেশে। আমাকে একটা পরিসংখ্যান দেন তো, আমি তো বাংলাদেশ ঘোরা ব্যক্তি। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। কয়দিন আগেও পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, লালমনি, গাইবান্ধা, গাইবান্ধা চিনছেন তো আপনারা? গরুবান্ধা, গাইবান্ধা যেটি কন আর কি, একই জিনিস। রংপুর, নীলফামারী, এই সব কটা জেলা মাহফিল করে তারপরে আসছে। গত বৃহস্পতিবারে নীলফামারীতে লালমনিরহাটে 2টা মাহফিল, বাতাস একটা করে আরেকটা মাহফিল করছি দই খাওয়া, গুতামারি। গুতামারি কইলে আপনারও লজ্জা পাবেন, এদের নাম বলা যাবে না, শুধু বললাম গুতামারি, বাকিটার কইলাম না। গুতামারি আর কইলাম না, এই গুতামারি মাহফিল করিয়া তারপরে রাইসে পরের দিন এসে এই মাহফিল করছি বাঞ্ছারামপুর। কালকে আজকে জমা পড়ে আপনাদের এখানে আসলাম। দৌড়ের উপরে আসি, দেখছেন কয় হাজার কিলোমিটার গাড়ি দাঁড়াচ্ছি বুঝে। খুব মনোযোগ দেন। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলা আমার পেটে ভাত না গেছে। তাফসীরুল কুরআন মাহফিল বাংলাদেশে হাজার হাজার হয়। আমাকে দেখান তো কোন তাফসীরুল কুরআন মাহফিলে, কয়টা তাফসীরুল কুরআন মাহফিলে রাসূল কারীমের শানের আয়াত দিয়ে বলা হয় যে আপনি রাসূল কারীমের এই শানের আয়াতের উপর আমাদেরকে তাফসীর করে শোনান। আমাকে একটু দেখান। দেখেন বাংলাদেশে অনেক তাফসীরুল কুরআন মাহফিল, কোন বক্তাকে বলা হয় যে এই আয়াতের নম্বরে রাসূল কারীমের শান আছে, শানের উপরে আপনি আমাদেরকে একটু তাফসীর করে শোনান। আমাকে দেখেন কয়টা তাফসীরুল কুরআন মাহফিল। আমাকে যদি দেখাই দিতে পারেন, পোস্টার আছে, কাগজ কলম আছে, আমাকে একটু দেখাই। আচ্ছা, কোরআন শরীফ কারে দিয়ে পাইছি? আস্তে করে কেন, জোরে বলেন। ওই রাসূলের আলোচনা যদি উম্মতের কোরআনের মজলিসে না হয় তো কার মজলিসে হবে মিয়া? এই জন্য মিলাদুন নবী মাহফিল কায়েম রাখতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এই মাহফিল কায়েম।
মেহশরের মাঠে কঠিন সময়ে উম্মতের কান্না দেখে আল্লাহর নবী আর স্থির থাকতে পারবে না। সাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন আমি কিয়ামতের ময়দানের প্রথম হালতের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আরো ভয়াবহতা আছে কোরআনে, সূরা সাবাতে, সূরা জিলজালে, আরো অনেক সূরা কারিয়াতে, বহু সূরাতে, অনেকগুলি সূরাতে কিয়ামতের প্রথম অর্ধের ভয়াবহতার কথা বর্ণিত আছে। এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অর্ধের দিকে আসেন, যখন আমরা যে কান্নাকাটি শুরু করে দেব, আমাদের চোখের পানি দেখে আল্লাহ রাসূল আর স্থির থাকতে পারবে না। একসাথে বলবেন না মারহাবা, না আরো জোরে বলেন দয়া। দয়া লেগে যাবে রহমতুল নবী। আহা, সেদিন রাসূলের দয়া লাগবে। আজকে উম্মত রাসূলের ইশকের মাহফিলের প্রতি আপনার দয়া লাগতেছে না? লজ্জা করা উচিত, আপনার শরম করা উচিত। যেই মজলিসে আমার রাসূলের শান হবে, আমার নবীর আলোচনা হবে, নাম দিতে হোক, সাথে আমি নাম দিয়ে কি করব? আমার রাসূলের আলোচনা হবে, এই মজলিস আমি কেমনে বন্ধ করি? কি কথা কন না কেন? এই মজলিস আমি কেমনে বন্ধ করি? আমার তো লজ্জা করা উচিত, সামান্য পরিমাণ হায়া থাকা উচিত। আপনি ফতোয়া দেন করে, ফতোয়া বস্তা বেঁধে ঘরের ভিতরে নিয়ে শুয়ে থাকেন মাথার বালিশ বানাইয়া। আহা, মেহবুব নবীজি আল্লাহর সামনে দৌড়াইয়া আরশে মুআল্লার সামনে খোদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে চিৎকার দিবে, ইয়া রব, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। প্রিয় নবী বলতেছেন, উম্মত সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলবে, হে মেহবুব মাথা উঠান, কেন কাঁদেন? আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গতি কি হবে? আল্লাহ আদর করে বলবে, হাবিব মাথা উঠান, আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, কি চান আপনি? মাথা উঠান। তখন আল্লাহ নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, সর্বোচ্চ সম্মানের ইজ্জতের আসনে আপনি আপনাকে অধিষ্ঠিত করব, সিজদায় পড়ে থাকার জন্য না। মাথা উঠান, যান, আপনার উম্মতের ব্যাপারে আমি খুলাসা করে দিলাম, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেশতে আগে চলে যান। আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না, আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহেশতে চলে যান। নবীজি বললেন, সেই সময় আমি ৭০,০০০ উম্মত নিব, ওই ৭০ প্রত্যেক ৭০ একজনের সাথে আরো ৭০,০০০ করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে ফুলসিরাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহেশতে দিয়ে আসবো। একসাথে বলবেন আল্লাহ আকবার। আরো জোরে 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 জোরে। রাসূলের শান ভালো লাগে না? না, সেদিন কিয়ামতের ময়দানে ভালো লাগবে না, সেই দিন লাগবে না ভালো। সেদিন শুধু হুইস দৌড়াবে, কিন্তু বিশ্বাস নিয়ে কবরে যায়, বেয়াদবি করে কবরে যায় না। বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, মহব্বত নিয়ে কবরে যায়। সাবধান, বেয়াদবি নিয়ে কবরে যায় না, তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। আপনি যদি অস্বীকার করেন তাহলে আর পাবেন না, যদি স্বীকার করেন তাহলে পাবেন। আপনাদেরকে আরেকটু বুঝাই, শয়তানের অপরাধ কি ছিল বলেন তো? ও ৯ লক্ষ বছর আল্লাহর সেজদা দিছে না? ও কি মুআল্লিমুল মালায়েকা ছিল না? মুআল্লিমুল মালায়েকা বুঝেন, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর, ঠিকই কথা না, ফেরেশতাদের প্রধান সে। ফেরেশতাদের সামনে সে ওয়াজ করতো, এত সুন্দর ওয়াজ ছিল তার, বাপরে বাপ, তার ওয়াজ শুনে ফেরেশতারা থরথর করে কাঁপতো আর কাঁদতে থাকতো। তার জিন্দেগির ভিতরে আসছে, তাফসীরে কুরতুবীর ভিতরে আমি পড়েছি, কাঁদতে থাকতো ফেরেশতারা তার ওয়াজ শুনে। আরশে মুআল্লার নিচে
সিদরাতুল মুনতাহার পাশে তার জন্য ইয়াকুত জমররত পাথর দিয়ে একটা মিম্বর তৈরি করেছেন, স্টেজ। ওই মিম্বর সে বসতো, ওই আসনে বসে ওয়াজ শুরু করতো। কোটি কোটি ফেরেশতারা তার সামনে বসে ওয়াজ শুনতে থাকতো। তার ওয়াজ এত সুন্দর ছিল। ভুলটা কোথায়? ভুলটা সে উসজুদু লি আদম, আল্লাহ বলেছিল আদমের দিকে সেজদা দাও। শুনে যান, ব্যাখ্যা আমি করি নেই। আল মাউরিদে মোল্লা আলী কারি মাক্কি লিখেছেন, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তিনারা লিখেছেন উসজুদু লি আদম, আদমের দিকে আল্লাহ সেজদা দিতে বলেছিলেন। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক মূলত আল্লাহ ছিল। কিবলা ছিল আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামের পবিত্র সুলব সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান ছিল। তাজিম ছিল নূরে মুহাম্মাদি। আপনি যদি নূরে মুহাম্মাদিকে তাজিম না করেন, আপনি যদি রাসূল কারীমকে ইজ্জত না করেন, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনাকে সম্মান করতে হবে এবং মাথা নামাইতে হবে। দরবারে মুস্তাফাতে আপনাকে আদব দেখাইতেই হবে। লক্ষ কোটি বছরের ইবাদত হলেও কাজ হবে না যদি দরবারে মুস্তাফাতে আপনার বেয়াদবি থাকে। আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, কিন্তু যখন বুঝবেন তখন আফসোস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। শয়তান সেজদা দিল না, যে রব জিজ্ঞেস করলেন কেন দিলি না? বলে ওর থেকে আমি শ্রেষ্ঠ। আসতে বলেন কেন? জোরে বলে, ওর থেকে আমি শ্রেষ্ঠ। তখন রব বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ আদম, অহংকারী, আমার দরজা থেকে দূর হ। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, আমার দপ্তর পাক, এখানে কোনো নাপাকের জায়গা হবে না। ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে, একেবারে স্থায়ীভাবে তাকে অবিশ্বাসী বলে ঘোষণা দিয়ে দিলেন। ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম চিরদিনের জন্য। আমার এই দপ্তরে তোর আর জায়গা হবে না। এই জন্য আল্লাহর সাথে তর্ক করতে হয় না, আর রবের দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করতে হয় না। এখানে সারেন্ডারের জায়গা। ওই সময় যদি ইবলিস বলতে ইয়া রব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আর ক্ষমা হয়ে যেত। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ফেলছেন। যদিও নবীদের ভুল ধরতে হয় না, নবীদের কোনো খাতা নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমি আদমের এখানে কোনো গুনাহ ধরবো না, এখানে ভুলও ধরবো না। এটা আল্লাহর সৃষ্টির রহস্য। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধকৃত ফল গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, হে আমার রব, আমি আমার নিজের নফসের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করতেছি। আল্লাহ তুমি খাইতে নিষেধ করেছিলে, আমি খেয়ে ফেলেছি। আল্লাহ আমি স্বীকার করতেছি আমার নফসের সাথে আমি জুলুম করেছি। নবীদের কোনো গুনাহ নাই, তিনি বেমাসুম ছিলেন, কিন্তু তিনি বলতেছেন আমি স্বীকার করলাম। আল্লাহ আমি স্বীকার করলাম আমি জুলুম করে ফেলছি। আল্লাহ আমি স্বীকার করে নিলাম। এই জন্য যখনই দোয়া করবেন তখনই স্বীকার করবেন আল্লাহ ভুল হয়ে গেছে। যখনই দরবারে মুস্তাফার বিষয় আসবে তখন আপনি নরম হয়ে যাবেন। রাসূল করিমের দপ্তর, দরবারে মুস্তাফা, এখানে আদব দেখাবেন, এখানে হেটামগিরি দেখেন না, এখানে হেটামগিরি চলে না। এই কথা বলেন না কেন? হেটামগিরি এখানে চলে না, হেটামগিরি এখানে চলে না। আপনার ওই বিদ্যা সিদ্ধা ও সাতা দরবারে মুস্তাফাতে চলে না। এখানে চলে আনুগত্য, এখানে চলে তাকওয়া, এখানে চলে গোলামি। কথা বলেন ঠিক না বেঠে? আপনার হেটামগিরি এখানে চলে, হেটামগিরি এখানে চলে। এখানে চলে আনুগত্য, এখানে চলে আদব, এখানে চলে দরবারে মুস্তাফাতে মুহাম্মদ। হেটামগিরি চলে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ছোট্ট আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেছে, বয়স মাত্র 6 বছর। এই 50 বছরের একজন বৃদ্ধর কাছে আপনার 6 বছরের মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, কেউ দেবে? 50 বছরের এক বৃদ্ধ আয়েশা যদি বলে আব্দুল করিম তোমার মেয়েটারা আমার সাথে বিয়ে দাও, 6 বছরের মেয়ে দেবেন? উল্টে আপনি জুতা দিয়ে বাইরে বুড়ারে সোজা করবে, বুড়া আজকে সোজা করে দিই। দাঁড়াও,
কিন্তু সিদ্দিক আকবর আম্মা জানকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশাকে আপনি স্ত্রী বানায় না। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর ছোট, সে তো অনেক ছোট। বলতেছি ইয়া রাসূলুল্লাহ ছোট বড় বুঝি না, আপনি আমার আয়েশাকে বিবাহ করবেন। আমি চাই আমি আপনার জিন্দেগীর খেদমত করেছি, সম্পদ দিয়ে করেছি, দেহ দিয়ে করেছি, মন দিয়ে করেছি, হিজরত দিয়ে করেছি, সহায় সম্বল ফেলে করেছি, জিহাদে আপনার পাশে দাঁড়ায় যুদ্ধ করেছি, নিজের জীবনকে বাজি রেখে জিহাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ জিন্দেগীর সমস্ত মাল আপনার কদমে কুরবানি করে দিয়েছি। হুজুর আমার জিন্দেগিটা কুরবানি করার জন্য দিয়েছি, কিন্তু হুজুর আপনার ঘরে আমি খেদমত করতে পারি নাই, আপনার ভিতরের খেদমতটা আমি করতে পারি নাই, আপনার ঘর গুছিয়ে দিতে পারি নাই, আপনার জামা কাপড় ধুয়ে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশা আপনার ঘরের খেদমতটা করে। আসতে হলো কেন জোরে বলেন। দরবারে মুস্তাফাতে আনুগত্য চলে, হেটাম কিন্তু মাসলা বাতায় না, আনুগত্য চলে। আল্লাহ রাসূল বললেন আয়। সিদ্দিক আকবর বিয়ে করলেন আল্লাহর নবী, 9 বছর পরে আল্লাহ রাসূল তাকে ঘরে নিয়ে আসলেন। বুঝতে পারছেন আনুগত্য। রাসূল করিম তা আম্মা জান আয়েশার বিবাহের ব্যাপারে প্রস্তাব দেন নাই, বরং হযরত আবু বকর সিদ্দিক জোর করে নিয়ে আসছেন, হুজুর আপনার আত্মীয়তা করতেই হবে, আমি চাই আপনার সাথে আমার রক্তের সম্পর্ক থাকুক। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন একজন সাহাবী দিল দিয়ে, জীবন দিয়ে, দেহ দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে পর্যন্ত খেদমত করেছে রাসূলের। দরবারে মুস্তাফাতে আনুগত্য চলে, প্রেম চলে, ভালোবাসা চলে, গোলামি চলে, এখানে ফতোয়া চলে না, এখানে কোনো ফতোয়া চলে না। রাসূল কারীমের ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া চলে না, কেউ ফতোয়া দিলে তা মানাও যাবে না। কি কথা বলেন না কেন? নবীর সম্মানের বিরুদ্ধে কেউ ফতোয়া দিলে মানা যাবে না। দরবারে মুস্তাফার ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া গেলে ফতোয়া মানা যাবে না। পৃথিবীর যত বড় আলেম হোক তার ফতোয়া মানা যাবে না। মক্কার ইমাম হলেও মানা যাবে না, মদিনার মসজিদের ইমাম হলেও মানা যাবে না। আমরা মদিনার মসজিদের ইমাম চিনি রাসূল দিয়া। কি কথা বলেন না কেন? নবী দিয়ে চিনি, ইমাম দিয়ে রাসূল চিনি না, রাসূল দিয়ে ইমাম চিনি। আপনারা এখানে আমারে বসাইছেন কেন? কোন ব্রাহ্মণ এনে তো বসান নাই, আমাকে কেন বসাইছেন? কোন গির্জার পাপ দিয়ে এনে তো বসান নাই, আমাকে কেন বসিয়েছেন? বসিয়েছেন এই জন্য যে আপনার মতের সাথে আমার মতের মিল আছে। আমি রাসূলের গান গাই, এই জন্য আপনার কাছে পছন্দ হয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝে যান। আপনারা আমাকে চিনেছেন রাসূল দিয়ে, আমাকে দিয়ে রাসূল চিনেন না। কি কথা বলেন না কেন? আপনারা আমাকে চিনেছেন দিন দিয়ে, ইমাম দিয়ে, আমাকে দিয়ে আপনি ইমাম চিনেন না, মানে ইমাম দিয়ে আপনি আমাকে চিনেছেন। বুঝে যান, লম্বা কথা বাড়াবো না, যদি বুঝেন তো ভালো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলির উপরে ঈমান আনার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া